ভোটদানের আগের দিন বিভিন্ন রকম অশান্তির খবর আসছিল সারা রাতব্যাপী। একটা কথা বলবো, এইসব অশান্তি ফশান্তি বলুন, এখনো আমরা ইলেকশন কমিশনের আন্ডারে রয়েছি, এখনো আমরা ইলেকশন কমিশনের কোডের ভেতরে রয়েছি। আফটার 6 ইউ ক্যান আস্ক মি দিস কোয়েশ্চেন, আই ক্যান আনসার। আমি কাউকে চিনি না, আমি বলতে পারবো না, আমি কারোর সম্বন্ধে ব্যক্তিগত মন্তব্য করি না। আমার কাজ ছিল লাইনে দাঁড়ানো, আপনারা দেখেছেন আধ ঘন্টারও বেশি আমি লাইনে দাঁড়িয়েছিলাম, লাইনে লাইন করে ভোট দিয়েছি। আমি লাইনে দাঁড়িয়ে মানে ভোটারদের ভোট দিতে বলছিলেন ওরকম, তাহলে আমি কি করে ভোট করব? সকাল থেকে না, আমি ভোটে কি করে, আমি যখন এসেছি সেখান থেকে লাইনে দাঁড়িয়েছি, তা আমি ভোটটা কি করে দেব? লাইন ভেঙে দেবো? কি করে বলুন? আমার কাজ অ্যাজ এ নাগরিক লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া, কারণ অ্যাজ এ সিটিজেন আমি লাইনে দাঁড় করেছি। আর দেখেছেন আমি অলমোস্ট হাফ অ্যান আওয়ার টু 40 মিনিটস আমি লাইনে এই গরমে দাঁড়িয়েছিলাম। আমাকে বলেও ছিলেন দাদা আপনি এগিয়ে যান, না আমি যাবো না, আমি লাইনে দাঁড়িয়ে বলবো। এরপরেই যদি কেউ কিছু আমার কিছু বলার নেই, বলুন। আর সেকেন্ড থিং, আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা আপনাকে বলতে চাই, আমি কোনো সময় দুটো কাজ একসাথে করি না। আমার ইলেকশন ডিউটি, আমার পার্টির অর্ডার, পার্টির ডিকটেট ছিল 30 তারিখ অবধি, আমি সেটা কমপ্লিট করেছি। এবার আমার কাজ হলো আমার প্রফেশনাল লাইনে চলে যাওয়া। আজ থেকে আমি আমার প্রফেশনাল লাইনে ঢুকছি, ফিল্মের কথা বলবো আর রাজনীতির কথা বলবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। অন্যান্য কেন্দ্রে কি পরিবর্তন? না, একদম না। সবার থেকে খেয়েছে চোর, একটা চোর ছেলেকে বাঁচানোর জন্য বিজেপিতে গেছে চোর। মিঠুন চক্রবর্তী সকাল সকাল নিজের বুথে গিয়ে ভোট দিলেন নর্থ কলকাতার বেলগাছিয়া ভেটেরিনারি কলেজে 248 নম্বর ওয়ার্ডে, এবং তিনি ভোট দিতে গিয়ে প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট লাইনে দাঁড়িয়েছিলেন। এই লাইনে দাঁড়ানোর জন্য টিএমসির তরফ থেকে অভিযোগ উঠল যে তিনি লাইনে দাঁড়িয়ে অন্যান্য ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য উত্ত্যক্ত করছেন। কিন্তু মিঠুন চক্রবর্তী জানান যে আমি একজন সাধারণ নাগরিক, আমি সেখানে দাঁড়িয়ে নিজের লাইনে দাঁড়িয়ে নিজে ভোট দেবো সাধারণ নাগরিক হিসেবে। সেখানে তো আমি কাউকে কোনো কথা জিজ্ঞেস করিনি, আমাকে আগে যেতে বললো কিন্তু আমি যাইনি। আমি সাধারণ নাগরিক যেরকমভাবে দাঁড়িয়ে ভোট দেয় আমি সেইভাবেই ভোট দিয়েছি। এই ঘটনাকে কেন্দ্র করে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল, কিন্তু সেই সময় সিআরপিএফ এবং পুলিশরা থাকাতে সেই নিয়ে কোনো গণ্ডগোল দেখা যায়নি। কিন্তু মিঠুন চক্রবর্তী যখন সেই ভোটের বুথ থেকে ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে বাইরে কিছু সমর্থক তারা মিঠুন চক্রবর্তীকে দেখে চোর 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 বলে উল্লেখ করেন। কিন্তু তাদের কাছ থেকে জানতে চাইলে তারা আরও জানান যে এই একজন মানুষ বাইরে থেকে এসে ভোট দিয়ে গেলেন, এবং এই মানুষটি একসময় সিপিএম করতেন, সুভাষ চক্রবর্তীর খুব কাছের লোক ছিলেন, তারপর টিএমসিও করেছেন, এবং এখন তিনি বিজেপিতে রয়েছেন, এবং প্রত্যেকটা দলে থাকাকালীন তিনি সবার থেকেই পয়সা খেয়েছেন। এই অভিযোগটা সাধারণ মানুষের মুখ থেকে শুনতে পেলাম আমরা।
একদিন বলো ভোটদানের আগের দিন বিভিন্ন রকম অশান্তির খবর এসেছিল সারা রাতব্যাপী। দেখ একটা কথা বলবো, এইসব অশান্তি ফশান্তি বলবো না। এখনো আমরা ইলেকশন কমিশনের আন্ডারে রয়েছি, এখনো আমরা ইলেকশন কমিশনের কোডের ভেতরে রয়েছি। আফটার 6 ইউ ক্যান আস্ক মি দিস কোয়েশ্চেন, আই ক্যান আনসার। আমি কাউকে চিনি না, আমি বলতে পারবো না। আমি কারোর সম্বন্ধে ব্যক্তিগত মন্তব্য করি না। আমার কাজ ছিল লাইনে দাঁড়ানো, আপনারা দেখেছেন আধ ঘন্টারও বেশি আমি লাইনে দাঁড়িয়েছিলাম, লাইনে লাইন করে ভোট দিয়েছি। তিনি বলছেন আপনি প্রভাবিত করছেন লাইনে দাঁড়িয়ে ভোটারদের। আমি লাইনে দাঁড়িয়ে ভোটারদের মানে ভোটারদের ভোট দিতে বলছিলেন ওরকম আর কি। তাহলে আমি কি করে ভোট করব? না আমি ভোটে কি করে করবো? আমি যখন এসেছি সেখান থেকে লাইনে দাঁড়িয়েছি, তা আমি ভোটটা কি করে দেবো? লাইন ভেঙে দেবো? আরে কি হলো এটা? কি করে বলুন? এখানকার ভোটার এইখানে দাঁড়িয়ে সবার থেকে খেয়েছে চোর একটা। চোর এখন ছেলেকে বাঁচানোর জন্য বিজেপিতে গেছে। মিঠুন চক্রবর্তী সকাল সকাল নিজের বুথে গিয়ে ভোট দিলেন নর্থ কলকাতার বেলগাছিয়া ভেটেরিনারি কলেজে 248 নম্বর ওয়ার্ডে, এবং তিনি ভোট দিতে গিয়ে প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট লাইনে দাঁড়িয়েছিলেন। এই লাইনে দাঁড়ানোর জন্য টিএমসির তরফ থেকে অভিযোগ উঠল যে তিনি লাইনে দাঁড়িয়ে অন্যান্য ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য উত্ত্যক্ত করছেন। কিন্তু মিঠুন চক্রবর্তী জানান যে আমি একজন সাধারণ নাগরিক, আমি সেখানে দাঁড়িয়ে নিজের লাইনে দাঁড়িয়ে নিজে ভোট দেবো সাধারণ নাগরিক হিসেবে। সেখানে তো আমি কাউকে কোনো কথা জিজ্ঞেস করিনি, আমাকে আগে যেতে বললো কিন্তু আমি যাইনি। আমি সাধারণ নাগরিক যেরকমভাবে দাঁড়িয়ে ভোট দেয় আমি সেইভাবেই ভোট দিয়েছি। এই ঘটনাকে কেন্দ্র করে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল, কিন্তু সেই সময় সিআরপিএফ এবং পুলিশরা থাকাতে সেই নিয়ে কোনো গণ্ডগোল দেখা যায়নি। কিন্তু মিঠুন চক্রবর্তী যখন সেই ভোটের বুথ থেকে ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে বাইরে কিছু সমর্থক তারা মিঠুন চক্রবর্তীকে দেখে চোর 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 বলে উল্লেখ করেন। তাদের কাছ থেকে জানতে চাইলে তারা আরও জানান যে এই একজন মানুষ বাইরে থেকে এসে ভোট দিয়ে গেলেন, এবং এই মানুষটি একসময় সিপিএম করতেন, সুভাষ চক্রবর্তীর খুব কাছের লোক ছিলেন, তারপর টিএমসিও করেছেন, এবং এখন তিনি বিজেপিতে রয়েছেন, এবং প্রত্যেকটা দলে থাকাকালীন তিনি সবার থেকেই পয়সা খেয়েছেন। এই অভিযোগটা সাধারণ মানুষের মুখ থেকে শুনতে পেলাম আমরা।